নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে মেয়ে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো প্রথমে আজকে শুরু করছি ফুলকপি, চিলি ফুলকপি দিয়ে। তো শীত চলে গেছে, কিন্তু ফুলকপির এই রেসিপিটা হয়তো আমার দেওয়া হয়নি। অনেকবার খেয়েছি, অনেকবার বানিয়েছি, কিন্তু আজকে আমি এটা বানাচ্ছি। তো প্রথমেই গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একটুখানি মানে ভাপিয়ে নিলাম। সেদ্ধ করা বলে না, ভাপিয়ে নিলাম, কারণ এখন গরম পড়ে যাচ্ছে, তাই ফুলকপি একটু খেতে ভালো লাগে না। গরম জল থেকে তুলে আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি এই জলটা ফেলে দিচ্ছি আর তারপর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানটায় আমি নিয়ে নিচ্ছি 3 বড় চামচ বেসন, 3 বড় চামচ বেসন নিয়ে নিলাম। নিয়ে নেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদটা খুবই সামান্য দেব। এবার এটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না। এই রকম ধরনের হবে, যাতে ফুলকপিগুলো ভালো করে গায়ে গায়ে মাখা হয়ে যায়। আমি এইভাবে দিয়ে এটাকে একটু গায়ের মধ্যে বেসনটা লাগিয়ে নিচ্ছি আর এখানে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার অন্য পিঠটাও উল্টে দিচ্ছি, যাতে সবগুলোই লাল লাল করে ভাজা হয়। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার এবার ফুলকপি পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরে আবার সেকেন্ড টাইম আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। তেল একদম অল্প লাগবে, তেল যেটুকু আছে সেটুকুতেই হয়ে যাবে। হাফ চামচের মতো তেল আছে আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কুচিটা একটু ভাজা হলে এবার আমি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এটাকেও হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এগুলোকে গায়ের থেকে একটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো দিয়ে দেবো। আর একটু নুন দেবো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটাকে একটু হালকা ভাজা করে নেবো। আর পেঁয়াজটা একটু পাতলা রং হয়ে যাবে, তখন আমি এটাকে দেবো। তো হালকা হালকা ভেজে নিচ্ছি। মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ। এবার সব সসগুলো দেবো। এটা সয়া সস,
আর চিলি সস দিয়ে একটু নেড়ে নেব, তারপর দেবো টমেটো সসটা। এবার এখানে 2 চামচের মতো টমেটো সস দেবো। আর এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার এর মধ্যে একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দেবো যাতে সসটা ভালোভাবে হয়ে যায়। আর এবার দেবো একটুখানি চিনি, 2-4টে দানা কিছুটা দিয়ে দিলাম চিনি। আর এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। এবার ফুটে উঠেছে, এটা ঘন হয়ে যাচ্ছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। সবগুলো দেবো না, কিছুটা আমরা ভাতে খাওয়ার জন্য রাখবো। তো এইগুলো খুবই সহজভাবে আমার চিলি ফুলকপি রেডি হয়ে গেছে। এটা আর একটু শুকাবে। তো এই বন্ধুরা, কেমন লাগলো আমার এই সহজ রেসিপি? তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এই রকম সহজভাবে রেসিপি পাওয়ার জন্য। তো তা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কড়াই থেকে এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি, যে বাটি থেকে আমরা নিয়ে খাবো। তো এই হলো আমার ফুলকপি, চিলি ফুলকপি, দেখতেই পাচ্ছ এই যে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।